নেই আটকে যায় আর দূরে যায় না। দেখার মতো চোখ আমার আপনার নাই। আল্লাহ পাক যাকে চোখ দেন সে দেখতে পায়। নবীজিকে আল্লাহ তাআলা চোখ দিয়েছিলেন, তিনি দেখতেন। কেমন দেখা দেখতেন? কেমন দেখা দেখতেন? ও ভাই, নামাজের ইমামত করছেন, বুখারী শরীফের হাদিস। নামাজের ইমামত করছেন জুতা পায়ে দিয়া। পাথর খুব গরম ছিল, তো নবীজির পায়েও জুতা, সাহাবীদের পায়েও জুতা। এদিক ওদিক কেউ তাকাইয়েন না, বুড়া হন আর জোয়ান হন, চোখ থাকবে এইদিকে। আগে একটা কথা বলে নেই, কিছু পাইতে হইলে ওই রকম ভাবে পাত্রটা পাতা লাগে না, নজরটা ঠিক করা লাগে। এক আল্লাহর ওলির পানির পিপাসা লাগছে, তো পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যায়, ছটফট করতেছে, পানি কোথায় পাওয়া যায়। তালাশ করতে করতে একটা ইন্দারা পাইছে। দেখেন কি, ইন্দারার নিচে পানি। এখন এই পানি উঠাবেন কি দিয়ে? বালতিও নেই, রশিও নেই। নিজের কাঁধের রুমাল আর এটা সেটা যা পাইছেন সেটা দিয়ে একটা বদনার গলায় পেঁচাইছেন, এরপরে বদনা নিচে ছাড়ছেন। এখন দেখেন কি, যে বদনা পানির কাছে গিয়ে নড়ে কিন্তু পানি পায় না। এদিকে পিপাসায় বুকের সাথে ফেটে যায়। এমন সময় একটা ঘোড়া আসছে, তো ঘোড়া ওরও পিপাসা, ও ছটফট করতে করতে ওই ইন্দারায় গিয়ে নিচের দিকে তাকাইছে। তাকাই দেখে পানি অনেক নিচে, ওর পক্ষে সম্ভব না। ও সোজা আসমানের দিকে তাকাইছে। যখন আসমানের দিকে তাকাইছে, সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই নিচের পানি ইন্দারার পার পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ঘোড়ায়ও পানি খায়, বুজুর্গও পানি খায়। তো বুজুর্গ পানি খায়া এখন রব্বুল আলামিনকে মোবাইল করে। রব্বুল আলামিনের কাছে মোবাইল কি, আল্লাহ আমি বনি আদম, আদম সন্তান, আশরাফুল মখলুকাতের সদস্য, পিপাসা আমার বুকের সাথে ফেটে যায়। আমি পানি আনার জন্য কত চেষ্টা করি, পানি জায়গার থেকে নড়ে না। আর ঘোড়া আসলো, পানি এসে পাড়ে উপস্থিত হয়ে গেল। তোমার কাণ্ড কারবার বুঝলাম না। রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়, এ আহাম্মক, তুই দেখিসনি, তুই নিজে তোর চাদর টাদর এইটা সেইটা দিয়া বদনা বাইন্দা পানি উঠানোর চেষ্টা করছিস, আমার ঘোড়া কি করছে দেখছিস? ওর নিচে পানি যখন নিচে দেখছে, উপায়ান্তর না দেখিয়া কোন দিকে না তাকাইয়া সোজা আমার দিকে তাকাইছে। নজর কার দিকে দিছে? ওই যে একজন নিচের দিকে চাইয়ে রয়েছে, ঘুমায়, জাগাই দেন, জাগাই দেন, তাজা হইতে হবে। মরা মানুষ নিয়ে কথা বলা যায় না। অল্প সময় তো বেশি নিব না, অল্প নিব, কিন্তু সময় তো বেশি লাগেও না, অল্প সময়ই যথেষ্ট। কিন্তু এই সময়টুকু তাজা হইয়া মনোযোগ দিয়ে শুনতে হয়। ও সোজা আল্লাহ পাকের দিকে নজর দিছে। কেউ যখন ডাইনে বামে নজর না দিয়া, খাজার দিকে নজর না দিয়া, বাবার দিকে নজর না দিয়া, অন্য কোনো দিকে চোখ না দিয়া কলবের চোখটা আল্লাহর দিকে দিয়ে দেয়, তো আল্লাহ পাক তার সিনা হেদায়েতের নূর দিয়ে ভরে দেয়। তো দেনেওয়ালা কে? আরো জোরে বলেন না কে? আচ্ছা, আল্লাহ যদি দেনেওয়ালা হয় তাহলে নজরটা আল্লাহর দিকে দিতে হবে না? হ্যাঁ, কে কে নজরটা দিতে রাজি আছি আল্লাহর দিকে? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। আর একজন অর্ধেক উঠেছে, পুরোটা উঠেলে কি সমস্যা? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে না। নামান হাত নামান। ও ভাই, কেন বললাম? এই জাতীয় দিনই জলসা যখন মিলে যায়, খুব লক্ষ্য করেন, তখন কি হয় জানেন? আসমান জমিনের মাঝখানে রহমতের খাজানা, বরকতের খাজানা, হেদায়েতের নূরের খাজানা, এসব আইসা ঝুলতে আরম্ভ করে দেয়, ঝুলতে আরম্ভ করে। আল্লাহ পাক দেওয়ার জন্য সব প্রস্তুত করেন, পড়বে, কিন্তু আসমান থেকে বৃষ্টির পানি পড়ে,
নিতে হইলে পাত্র পাতা লাগে না? পাত্র যদি না পাতি পানি তো ঠিকই পড়বে, কিন্তু আমার কপালে জুটবে না। এখন কিন্তু ঠিকই আল্লাহর পক্ষ থেকে আসতেছে সব, কিন্তু আমি যদি পাত্র পাততে পারি আমি পাবো, আমি যদি পাততে না পারি আমি মাহরুম হব। একটা কথা মনে রাখবেন। দ্বিতীয় কথা, শুনবেন যে কথাবার্তা মনটারে ঠিক করেন। এই যে দেখেন বিদ্যুৎ, এর আলাদা কোনো কালার নেই। গ্লাস সাদা, বিদ্যুৎ সাদা। গ্লাস কালা, বিদ্যুৎ কালা। গ্লাস সবুজ, বিদ্যুৎ সবুজ। গ্লাস নীল, বিদ্যুৎও নীল। বিদ্যুতের নিজের কোনো কালার নাই। আমার আল্লাহর কালামের কোনো কালার নাই। আল্লাহর কালামের কোনো কালার নাই। যার কলব যেমন, আল্লাহর কালাম তার সিনায় গিয়ে তেমন রং ধারণ করে ফেলে। আমার কলবটা আমি কেমন বানাবো, ফয়সালা আমার কাছে। যে ভালো মন নিয়ে আসে আল্লাহ পাক তার সিনা নুরানি বানাইয়া দেয়। আর যে আবর্জনা নিয়ে আসে, আর বললাম না। আমি আশা করি যে আপনারা যারা আসছেন নিশ্চয়ই কিছু নেওয়ার জন্য আসছেন না? কে কে নেওয়ার জন্য আসছেন? নেওয়ার জন্য আসছেন তো? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। নিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। বেশ 2-3 বার হাত উঠেলাম না, এবং অনেকক্ষণ ধরে রাখলাম। মনে মনে বললাম, যদি আল্লাহ ধরে ফেলায়, যদি আল্লাহ ধরে ফেলে। মনে মনে বলতেছিলাম এই কথা। এমন হয় যখন কেউ হাত এরকম আল্লাহর উদ্দেশ্যে উঠায়, মাঝে মাঝে আল্লাহ পাকের কুদরতি হাত ওই হাত ধরে ফেলে। যখন আল্লাহ কারো হাত ধরে, আমার একবার ছোটবেলায় আব্বার সাথে ওয়াজ মাহফিলে গেছিলাম, বাড়ির থেকে প্রায় 7 মাইল দূরে। তো ওয়াজ মাহফিলে গেছি, ওয়াজ শেষ হয়েছে রাত্রে, আব্বার সাথে ফিরতেছি। আমার আবার ঘুম খুব বেশি ছিল, তো আব্বার ওখানে ঘুমাই পড়ছি। তো ঘুমাই পড়ছি, আবার হাঁটতেছি, আব্বা আমার হাত ধরে হাঁটছেন, আমি নাকি তখনও ঘুম। এরপরে কিছু দূর আইসা 4 পার হইতে হবে, তা আব্বা আমার কাঁধে নিয়েছেন, ওই কাঁধে নিয়েই বাড়ি গেছে। তো বাপে যখন হাত ধরছে, আমার নিয়ে কি পুকুরে ফেলাইছে না বিছনায় শুয়েছে? আব্বা বেশি আদর করে না আল্লাহ বেশি আদর করে? কে বেশি আদর করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বুড়া যৌবনে আমার কথা স্মরণ করিসনি? পকেটে যখন অর্থ ছিল তখনও আমার কথা তোর মনে পড়েনি? গায়ে যখন শক্তি ছিল একবারও তুই আমার কদমে একটা সিজদা দিসনি? যখন আমার তোর সামর্থ্য ছিল কখনো আমার মজলিসে তুই আসিসনি? কেউ যখন আইসা একা একা বসে বলে আল্লাহ, হাদিসে কুদসিতে নবীজি বলেন, আল্লাহ পাকের সাত ফরমান, আনা জালি সুমান জাকারানি, যে আমার নাম নেয় আমি আল্লাহ তার পাশে বসে যাই। কোনো সময় তুই আমার তোর পাশে বসাসনি? আমি তো বসতে চাইছি, বসাসনি। আমি তোরে ডাকছি ফিরে আয় ফিরে আয়, ফিরাও আসিসনি। বুড়া কালে হাড় গোড় দুর্বল হয়ে গেছে, চোখেও কম দেখে, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পকেটে টাকা নাই, ঘরে তার কোনো দাম নাই, বন্ধুদের কাছেও কোনো দাম নাই। আগে চায়ের স্টলে গিয়ে বসলে চতুর্দিকে বন্ধু বান্ধব, এখন আর কাউকে বন্ধু পায় না, পকেট তার খালি। এমন যখন হয়ে যায়, ঘরে গেলে বিবির বকা খায়, সন্তানে তারে বুড়া কয়, বউ তারে বলে ভের ভের কইরো না ভাইরাও, তুমি খালি ক্যাস ক্যাস করো। এমন যখন হয়ে যায়, আর কোনো দিক দাঁড়া না পাইয়া মসজিদে গিয়া যদি 2 রাকাত নামাজ পড়া মালিক রে বলে, মালিক মালিক সব যখন ছিল তোমার কথা স্মরণ করিনি। এই ছেলেরা একদম আদবের সাথে বসবাব, সোনামণিরা, সব যখন ছিল তোমার কথা মনে পড়িনি, সব খুয়াইয়া সর্বহারা হইয়া আর যাব কোথায়? আসছি তোমার কাছে। তোমার বান্দা আর তো কারো বান্দা না, কিন্তু তোমার বান্দা পরিচয় দিতে লজ্জা লাগে যে আমি তোমার বান্দা। তারপরেও যাব কোথায়? যাবার জায়গা নাই, তোমার কাছে আসছি। এমন আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ কি বলে? যখন আল্লাহ বলেন আমার কাছে এসে যায়, বাপের কাছে ফিরে গেলে বাপ তো তাকে ভর্ৎসনা করে, আগে তো আসিসনি, বিপদে পড়েই না আসলি, এখন তো তোর বুঝে আসছে যে আমার থেকে আপন তোর কেউ নাই। রব্বুল আলামিন বলেন, বাপেও তোকে ভর্ৎসনা করে, মায়েও তোকে ভর্ৎসনা করে,
কিন্তু আমি আল্লাহর কাছে আমার বান্দা বান্দি যখন ফিরে আসে আমি তাকে পিছনের একটা খোঁচা দেই না, ওই কি বলে, ওই যে কি বলে ওর জন্য কি বলে, খোটা খোটা, একটা খোটাও দেই না। আমার কাছে আসার পরে যখন দেখি দাড়ি পাকা, হাত উঠেছে, চুল পাইকে গেছে, হাত উঠেছে, আমি আল্লাহ লজ্জা লাগে, আমি আল্লাহ সাথে সাথে জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেই। তো ভালোবাসে কি বাপ মা বেশি না আল্লাহ? আচ্ছা, যদি কোনো অন্যায় টন্যায় কিছু হয়ে যায়, আপনারা তো বুঝতেছেন আমার কথা বলার কিন্তু সামর্থ্য নাই, অনেক কষ্ট করে বলতেছি। যদি বাপের সাথে কোনো অন্যায় হয়, বাপ রাগ করে বলে এই বের হয়ে যা, আমার সামনে আর আসিস না, বের করে দেয়। এরপরে বাপ মনে মনে বলে বের তো করে দিলাম, ও আসে না কেন আমার কাছে? নিজে কিন্তু আর ডাকে না, মনে মনে বলে আসে না কেন? মনে মনে বলে কেউ কি ওর একটু বুস্টুস দিয়ে আমার কাছে নিয়ে আসতে পারে না? বাপের ভিতর ছটফট করতে থাকে, কখন আসে কখন আসে। এক পর্যায়ে চাচা বা অন্য কেউ ধরে নিয়ে যায়, যা বাপের পায়ে ধর, গিয়ে বাপের পায়ে ধরে। যখন পায়ে ধরে তো বাপ তারে মনে মনে বলে কতক্ষণ যাবত তোর অপেক্ষায় ছিলাম, মাথায় রাগ উঠছিল, তোরে বের করে দিছিলাম, কিন্তু আসলে তো বের করিনি, অন্তর তোর জন্য ছটফট করতেছিল। এবার যখন এসে যায়, পা ধরলে বাপ পা ধরতে দেয় না, তাই না বুকের সঙ্গে জড়াইয়ে নেয়। মার কাছে গেলে মা কোনো কারণে বলছে বের হয়ে যাও, আমার সামনে আসিস না, বের হয়ে গেছে। কিন্তু মা রাত্রে খায় না, সবাই রে খাওয়াইয়া দরজার কাছে বসে থাকে, কখন আসবে আমার জাদু, কখন আসবে, ওর ডাক শোনার অপেক্ষায় থাকে। এসে যখন রাতের বেলায় দরওয়াজায় টোকা দেয়, মা দরওয়াজা খোলে, একটু রাগ করে, এই কোথায় ছিলি, আয়, খাওয়ায় টাওয়ায়। কিন্তু তারপরেও এমন তো হয় যে মা বলে আমার সামনে আসিস না, কিন্তু আল্লাহ কেমন, একবারও বলে না আমার সামনে আসিস না, একবারও বলে না বের হয়ে যা, বরং কি বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ তোরে কে আমার থেকে দূরে সরায় রে, ফিরে আয় আমার কাছে, ফিরে আয়। অপরাধী যখন চলে যায়, অপরাধ করতে থাকে, রব্বুল আলামিন দরওয়াজা খুলে ডাকতে থাকেন, ফিরে আয় ফিরে আয়, বাজা বাজা হারাতে হস্তি বাজা, गर काफिरो गिब्र बुत परस्ती बाजा, कई दरगाहे माँ दरगाहे नौमीदीनिस, ফিরে আয় ফিরে আয়। এখন আমি যেটা কথাটা বলতে চাই, যে বাপে যদি হাত ধইরা পুকুরে না ফেলাইয়া বিছনায় শোয়ায়, আল্লাহ যদি কারো হাত ধরে তারে কি জাহান্নামের গর্তে ফেলবে না জান্নাতের বিছানায় শোয়াবে? কোথায় শোয়াবে? এই জন্য বললাম, কে কে কিছু নিয়ে যাবেন আল্লাহর দরবার থেকে, হাত উঠেই আল্লাহরে দেখান। কে কে নিয়ে যাইতে চাই, হাত উঠেই রব্বুল আলামিনকে দেখাই। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। এমন হয়, আমার কথা শুনতে কষ্ট হইতেছে না তো আপনাদের? আমার কিন্তু বলতে খুব কষ্ট হইতেছে, গলা দিয়ে আওয়াজ বের করতেই কষ্ট হইতেছে। রব্বুল আলামিন কেমন, যেমন হাত যখন উঠায় তো মাঝে মাঝে এমন হয় আল্লাহ পাক রহমতের হাত দিয়ে হাত ধরে ফেলে। এখন নামাজ পড়তে না চাইলেও পড়া লাগে, কেমনে কেমনে যেন কায়দা কইরে কইরে আল্লাহ পাক জান্নাতের পথে তারে চালায়, তারা জাহান্নামের পথে যাবার দেয় না। বলে এমন হয়নি? বলে হয়। এক মশহুর ঘটনা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে এক ঘটনা লিখেছেন যে এক যুবক নামাজ পড়তো না, যাও পড়তো গরমকালে পড়তো, শীতকালে পড়তো না। ওই শীতকালে উজু করতে, উজু করার সমস্যা, ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে, শীতকালে পড়তো না। কোনো ওয়াজ মাহফিল টাহফিল হইলেই ওই বউ তারে বলতো যাও না একটু ওয়াজ শুনে আসো। এই ওয়াজের কথা বলিস, ওয়াজে গেলেই মৌলবীরা নামাজের ওয়াদা করাবে, আর নামাজ পড়তে গেলে শীতকালে উজু করা লাগবে, আমি পারবো না, যায় না যায় না যায় না।
একদিন বাড়ির কাছাকাছি এক মাহফিল, ওই মাহফিলের প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যার নাম নিলাম, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যার নাম নিলাম, এই লোকটাকে যৌবনকালে স্বপ্নে দেখে নবীজি ওনার হাত ধরছে। স্বপ্ন কি দেখে? যে যা জল্পনা কল্পনা করে স্বপ্নে তাই দেখে না? আমাদের যুবকরা তো স্বপ্নে দেখে সাকিবুল হাসান বল মারতেছে না, মাশরাফি বিন মুর্তাজা সে এইভাবে কি পেস বল করতেছে না, কি কি জানো আল্লাহ জানে, ভালো করে জানিও না। তো এই যে এগুলো দেখে, কেন দেখে? ও জল্পনা কল্পনা করে। একজন ঘুমের মধ্যে বলতেছে কি, এই মারছে তো বোর উপরে লাগছে জোরে সোরে। ওকে কি করো? আমি তো গাছ কাটতেছিলাম। ও আর কি কুড়াল দিয়ে গাছ কাটে। তো যে যা করে স্বপ্নের মধ্যে কি করে তাই করে। তো ওই যুবক স্বপ্নে দেখে, কি স্বপ্নে দেখে? নবীজি তার হাত ধরছে। সারাদিন জল্পনা কল্পনা, সারাদিন দুরূদ শরীফ পড়ে স্বপ্নও কি দেখে? নবীজিকে দেখে। নবীজি হাত ধরছে, হাত ধরে এক বুড়ার কাছে নিয়ে দিছেন, নিয়ে দিয়ে বলতেছেন ছেলেটারে মানুষ করে দিও। ঘুম ভেঙে গেছে, মনে মনে বলতেছেন এই স্বপ্ন তো আর স্বপ্ন না, এটা তো বাস্তব। এটা কত বড় বাস্তব জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় বাস্তব। এই যে মাদ্রাসা দেখতেছেন না, এই মাদ্রাসা, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি। হযরত কাসেম নানুতুবি এই মাদ্রাসার কার্যক্রম শুরু করছেন ডালিম গাছতলায়। এরপরে ভবন টবন নাই, ঘরটার নাই। গত বছর আসছিলাম, টিনের ঘরে বসছি, আজকে এসে বিল্ডিং এ বসলাম। এই তো আপনাদের অবস্থা না? কি চমৎকার বিল্ডিং, কিন্তু ওখানে কোনো ভবন টবন নাই। উনি কিছু পয়সা করে জোগাড় করে হজে যান। হজে গিয়ে আল্লাহর ঘরে গিলাপ ধরে বলেন, আল্লাহ মাদ্রাসার একটা ভবন দাও। ওখানে ভিক্ষা চায়, মানুষের কাছে না, খানায় কাবার গিলাপ ধরে আল্লাহ দাও। মুলতাজিম, মুলতাজিম কোনটারে কয়? এই যে হজরে আসওয়াদ, এই যে খানায় কাবার দরওয়াজা, এর মাঝখানে একটু জায়গা, এই জায়গাকে বলে মুলতাজিম। এটা যদি কেউ ধরে সেজন্য আল্লাহর হাত ধরে। তো ওখানে গিয়ে ধইরা আল্লাহ টাকা দাও। এমন সময় 14 বছর পার হয় এরকম কানতে কানতে। কয় বছর দেখছেন নি তামাশা? আপনাদের 1 বছর যাইতে না যাইতে নতুন ভবন হয়ে গেছে। গত বছর দেখে গেলাম টিনের ঘর, এখন নতুন ভবন। আর তখন 14 বছর কাঁদছে। 14 বছর কান্দার পর কিছু টাকার ব্যবস্থা হয়েছে। ওই টাকা দিয়ে মনে মনে ভাবছেন বিল্ডিং বানাবেন এতটুকু জায়গায়, মনে মনে চিন্তা করছেন এবং বলছেনও ছোটখাটো একটা বিল্ডিং বানাই। একদিন সকালবেলা তখনকার যে মুহতামিম, ওই মুহতামিম সাহেব বলতেছেন, হুজুর কি চলেন একটা দৃশ্য দেখি। কি দৃশ্য? চলেন দেখি। গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? লাঠির দাগ পড়ে রয়েছে। তোর ঘুম পাইছে? হ্যাঁ, ঘুম না আসলে এদিক ওদিক তাকাস কেন? এদিক থেকে লাঠির দাগ পড়ে রয়েছে। কিসের লাঠির দাগ? আজ রাত্রে স্বপ্নে দেখি নবীজি লাঠি হাতে নিয়ে মদিনা শরীফ থেকে এখানে আসছেন। আইসা বলতেছেন যে কাসেম এই ছোট বিল্ডিং বানাইতেছে কেন? যেখান থেকে দ্বীনে ইলমের নূর সারা দুনিয়ায় ছড়াবে, এত ছোট বিল্ডিং এ কি হয়? আমি নকশা এঁকে দিয়ে যেতেছি, এর উপরে বড় বিল্ডিং বানাইতে হবে। ওই নকশার উপরে বিল্ডিং হয়। এইটাই তারানায় দারুল উলুম দেওবন্দের একটা লাইন আছে, खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियादी हाप। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियादी हाप। तारीख मुरत्तब करती है दीवानों की रौदादी हाप। যেটা বোঝানোর জন্য এই ঘটনা শুনে এলাম, নবীজিকে স্বপ্নে দেখা মানে কি বাস্তব। লাঠির দাগ স্বপ্নে দেখছেন, ঘুম থেকে উঠে দেখেন লাঠির দাগ পড়িয়ে রয়েছে। তো উনি যে স্বপ্নে দেখছেন যে নবীজি ওনার হাত ধরছেন, ঘুম থেকে ওঠার পরে মনে মনে বলতেছেন এ স্বপ্ন তো স্বপ্ন না, এ তো বাস্তব। তো যে বুড়ার হাতে আমার হাত দিলেন ওই বুড়ারে খুঁজতে হবে।
কথা বুঝে আসতেছি নি? হ্যাঁ, আসতে থাকলে একটু জোরে সোরে আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এবারে বুড়ার আস্তে আস্তে, আরে কি যে যন্ত্রণা, কি যন্ত্রণা। যারা মনোযোগ দিয়ে শুনে না এরা বোঝেও না। যে বোঝে না এই কথা যদি সে বুঝতো, সে অন্যদিকে তার চোখে যেত না। ওই বোঝার চেষ্টাও নাই, যার চেষ্টা নাই সে বুঝবে কেমনে। তো বলতেছিলাম, এবার মনে মনে বলতেছে এই বুড়া তো নিশ্চয়ই আছে, এই বুড়ারে খুঁজতে হবে। এই বুড়ারে খুঁজতে শুরু করছে, খুঁজতে 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 3 বছর খুঁজছেন। 3 বছর। আমরা হলে তো বলতাম 2-3 দিন খুঁজা দূর পাই না। 3 বছর খুঁজছেন। 3 বছর পরে দেখেন ঝানঝানা নামক এক গ্রাম, ওই গ্রামের মধ্যে এক মক্তব, ওই মক্তবে বসে বুড়া পড়াইতেছে। নাম হলো নূর মোহাম্মদ। আমরা কি নূর মোহাম্মদ? তো এই বুড়ারে দেখেই, আরে এই বুড়ি তো দেখছি 3 বছর আগে স্বপ্নে। তো উনি দরজায় দাঁড়ায় সালাম দিচ্ছেন, হাজি ইমদাদুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুড়া সালামের জবাব দিয়ে কয়, তোমার তো দেখি স্বপ্নের উপরে খুব বিশ্বাস। বুঝে আসেন এই কথা? তো স্বপ্নের উপরে তোমার দেখি খুব বিশ্বাস, এই বুড়া জানলো কেমনে যে যুবক স্বপ্নে দেখছে? তাহলে বোঝা গেল যুবক যে বুড়ারে স্বপ্নে দেখছে নবীজি তার হাত বুড়ার হাতে দিছেন, ওই বুড়াও দেখছে যে এই যুবক রে নবীজি তার হাতে সমর্পণ করছেন, সেটা দেখে ফেলছে। তো এখন হুজুর আমারে মুরিদ করেন। বুড়া মনে মনে আমি তো 3 বছর যাবত তোর অপেক্ষায় ছিলাম, আয়। কাছে গেছে। এবার লক্ষ্য করেন মাদ্রাসায় কি কাম করে, কাছে গেছে। কাছে যাওয়ার পরে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছে, হাতে হাত দিছে। ওনারও চোখ বন্ধ, ওনারও চোখ বন্ধ, দুজনেরই চোখ বন্ধ। চোখ বন্ধ করে কি কি যেন করছে। এই দৃশ্য দেখছে এই পিচ্চিরা, ছোট ছোট যে বক্তব্যের ছাত্র আছে না, উনি তো বক্তব্যে পড়ান। এই যে আমার সামনে বসে রয়েছে মাশাআল্লাহ এক একজন মহা বড় বড় তালেবে ইলম, হ্যাঁ, এগুলো খুব দামি জিনিস। এরা তো বক্তব্যের ছাত্র, এরা দেখছে যে হুজুর কি করলো, চোখ বন্ধ করাইয়া কি কি যেন করছে। ওদের মধ্যে যেটা বড়, এই বড়টা পীর সাজছে। উনি বাহিরে যাওয়ার পরে পীর সাজছে, আর পিচ্ছি গুলোরে মুরিদ বানাইছে। মুরিদ বানাইয়া ওই পিচ্ছি গুলোরে কইছে তোরা চোখ বন্ধ কর। ওদেরকে চোখ বন্ধ করাইছে, ও নিজে চোখ বন্ধ করে কি কি করতেছে। এর মধ্যে মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানবী আসছে। আইসে দেখেন বাহ, একজন পীর সাজছে, বাকিরা মুরিদ। উনি বলতেছে, এই तुम सब क्या कर रहे हो? হযরত आपने जो किया हम भी वही कर रहे हैं। হুজুর আপনারা যা করতে দেখছি তাই করতেছি। এর থেকে বোঝা যায় সন্তানকে মানুষ করতে হলে বেশি ওয়াজ নসিহত লাগে না, তুমি নিজে করো দেখবা হয়ে গেছে। বাপ তুমি নামাজ পড়ো, পোলা এমনি তোমার সাথে উঠাপড়া করবে। মা তুমি তিলাওয়াত করো, পোলা এমনি তোমার সঙ্গে কি তিলাওয়াত করতে থাকবে। এমনকি এও হইতে পারে তোমার তিলাওয়াত শুনে শুনে তোমার কোলে তোমার বাচ্চা কয়েকবার হাফেজ হয়ে যেতে পারে। কিন্তু তুমি তো তা করো না। তুমি খালি কি করো, বড় হোক, মাদ্রাসায় দিব, পরে এতদিন পর্যন্ত ওইটারে টেলিভিশন দেখাইয়া দেখাইয়া বরবাদ কইরা আইনে মাদ্রাসায় দিছে। এখন যত 2 নম্বরই আছে সব করে। আর কই হুজুর মাদ্রাসায় দিলাম, মানুষ তো হইতেছে না, মানুষ হবে কেমনে? তুমি তো বরবাদ করে দিছো আগের থেকে। কিন্তু শুনতে হয়, এই চিৎকার দেওয়ার এই সিস্টেম কে চালু করে দিল আল্লাহ জানে, আমি বুঝি না। এটা মনোযোগ দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে কথা শুনতে হয়। আমার নবীজির দরবারে এরকম ছিল নাকি? নবীজি বলছেন আর আবু বকর ওমর কইছে ঠিক, আমি এক হাদিসেও পাই না। এটা আমরা কোত্থেকে আবিষ্কার করলাম আল্লাহ জানে। এটা একটা অপসংস্কৃতি শুরু হয়ে গেছে ওয়াজের মধ্যে। এটা না, নীরবে শুনতে হয়। তো বলতেছিলাম এবার জজবা এসে গেছে। হায় হায়, আরে আল্লাহ তুমি কি করো, জোশ মে আয়ে জো দরিয়া রহম কা গবরে সদ সালাহু ফখরে আউলিয়া। যখন ও বলছে হুজুর আপনারা যা করতে দেখছি তাই করছি, তখন মিয়াজি নূর মোহাম্মদ ঝানঝানবীর জজবা এসে গেছে। উনি ওই যেটা পীর সাজছিল ওরে বললেন এদিকে আয়।
বোঝা গেল সুরত ধরলে লাভ হয়, সুরত ধরলে কি হয়, লাভ হয়। কায় দিকায় সামনে নিছে, চোখ বন্ধ কর। এবার ওই ছেলে চোখ বন্ধ করছে, উনি চোখ বন্ধ করে তাওয়াজ্জু দিছেন। যখন তাওয়াজ্জু দিছেন তুই পিচ্ছি চিৎকার দিয়ে উঠছে, উড়ে বাবারে লাভ দিয়ে উঠছে। জিজ্ঞেস করতেছেন তোর কি হয়েছে? खुदा की कसम आपने जब मेरी तरफ तवज्जो दी तो मैं यहाँ बैठे बैठे अटलांटिक समुद्र के नीचे जो मछलियां तैर रही थी मैं यहाँ बैठे बैठे देख रहा था। खुदार कसम আপনি আমার চোখ বন্ধ করাইয়া যখন আমার দিকে তাওয়াজ্জু দিছেন, এখানে বৈশা বৈশা আটলান্টিক মহাসাগরের নিচে যে মাছগুলো সাঁতার কাটতেছে এখানে বসে বসে দেখতেছিলাম। সুবহানাল্লাহ, মনে হয় কবরের থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, জোরে কেন বলাই তাও তো বুঝবেন না, আর ঘুম ভাঙ্গা না, এই সবাই আসে গেলে এক চিন্তা। জোরে বলাইতেছি কি কারণে? আওয়াজ তো জোরে বললে দূরে যায় না। এই এরিয়ার মধ্যে কিছু কুকুর আছে কি নাই? বিড়াল আছে না নাই? কিছু গরু আছে না নাই? ছাগল আছে না নাই? জীবজন্তু আছে না নাই? পাক পাখালি আছে না নাই? গাছপালা তরুণতা আছে না নাই? ধুলিকণা আছে না নাই? এই সবগুলো যখন কেউ জিকির করে এই আওয়াজ যে পর্যন্ত যায় ওই পর্যন্ত কুল মখলুক ওই জিকিরের সঙ্গে তাল মিলায়। ওরাও বলে এখন গাছের পাতার জিকিরের কোন দরকার আছে? সওয়াবের দরকার আছে? কুকুরের সওয়াবের দরকার আছে? দরকার নেই। কেন দরকার নেই জানেন? সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, তাকুনুস সামাওয়াতু ওয়াল আরদু খুবজাতান ওয়াহিদা ইয়াতাকাফফাউহাল জাব্বার। আল্লাহ পাক জাল্লা জালালহু তিনি কিয়ামতের দিন 7 আসমান 7 জমিন এর মাঝে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ পাক কুদরতি হাতে নিয়ে এরকম ডলা দিবেন, ময়দা হবে এবং ময়দা দিয়া একটা রুটি তৈরি হবে, একটা রুটি। সুবহানাল্লাহ, একটা রুটি হবে। ওই এক রুটি, এটা হলো জান্নাতীদের প্রথম খাবার। আল্লাহ মেজবান, জান্নাতীরা মেহমান। আল্লাহ পাক ওই এক রুটি এর মধ্যে গাভীর গোশত আর মাছের কলিজি এইটা দিয়া মিশাইয়া আল্লাহ পাক স্যান্ডউইচ বানাইয়া জান্নাতীদেরকে প্রথম খাবার খাওয়াবে। প্রথম খাবার খাওয়াবে। এই সব তো আমাদের খাবার না? ইনশাআল্লাহ না? কি বলেন? ইনশাআল্লাহ এগুলো আমাদের খাবার। আল্লাহ আমাদের কি করবেন? খাওয়া। আরে আশা রাখতে হয় না? এক বুড়া এসে নবীজিরে কই, ইয়া রাসূলুল্লাহ, কি জান্নাতে কি আঙ্গুর পাবো? তার মানে জান্নাতে যাবো কি যাবো না তা জিজ্ঞেস না, কি জিজ্ঞেস করে? তার মানে জান্নাতে তো যাবোই, ওনার কথারই জান্নাতে তো যাবোই। নবীজি উত্তর দিতেছেন, হ্যাঁ তুমি পাবা। হয়ে গেল উনি জান্নাত। যখন ও জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি আঙ্গুর পাবো? নবীজি বলেন, হ্যাঁ তুমি পাবা। তাহলে কি জান্নাত পাইছে কি পাইনি? আচ্ছা, এখন বলে কি, ইয়া রাসূলুল্লাহ আঙ্গুরের ছড়া কত বড় হবে? বুড়ার প্রশ্ন। নবীজি বললেন, আঙ্গুরের ছড়া কত বড় হবে জানো? ওই তুমি একটা কাক এখানে ছেড়ে দাও, ওই কাক টানা 1 মাস উড়বে। 1 মাস পরে ওর উড়া যেখানে শেষ হবে একটা আঙ্গুরের ছড়া অত বড় হবে। বুড়া কয়, কি ইয়া রাসূলুল্লাহ এই মুখ দিয়ে কেমনে খাবো? এত বড় ছড়া, এর আঙ্গুর একটা কত বড় হবে, এটা এই মুখ দিয়ে কেমনে খাবো? নবীজি বলেন, আরে তুমি তো এতটুকু থাকবা না, তোমাকে তোমার আল্লাহ তোমার আব্বা আদমের মতো 130 ফিট লম্বা বানাই দিবেন। 130 ফিট লম্বা হইলে মুখ খান কি আর এতটুকু থাকবে নাকি? হ্যাঁ, এত লম্বা লোকের মুখ যদি এতটুকু হয়, এটা তো কার্টুন। দেখি কার্টুন মানে বডি বড়, মুখ ছোট, সব অঙ্গের মধ্যে যখন ভারসাম্য থাকে ওইটা হলো সুন্দর। আর একটা মোটা, একটা চিকুন, একটা বড়, একটা কি লম্বা, একটা খাটো, এটা কি হয়ে যায়? কার্টুন হয়ে যায় না? এই বুড়ে কি ঘুমায়? না ঘুমাইলে চোখ নিচের দিকে কেন? হলুদ কাঠ দেখাবো কিন্তু একদম তাজা, একদম তাজা। এই আপনারা কি মনে করতেছেন এই যে আমি কথা বলতেছি না, এখন কিন্তু আপনাদের সামনে বসে আমি কথা বলতেছি। আমি মাদ্রাসায় যেভাবে পড়াই, আমি আমার কথাগুলো ছাত্রদেরকে বুঝাই, ঠিক আপনাদের সামনেও কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য যেভাবে বলার দরকার সেভাবে বলতেছি। আমি কানে হাত দিয়ে কতক্ষণ কিছু সুর দেব পারি না, একেবারে তা না। আপনারাও মন্ত্রে মুগ্ধের মতো শুনতে থাকবেন,
কিন্তু লাভটা কি হবে? লাভ তো হবে না। এই জন্য কিছু কথা বোঝার চেষ্টা করেন, আমিও চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝাইতে। তো বলতেছিলাম ওই নজর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি না, ওই নজর পাইছে, ওই নজরওয়ালা যে না, তো সেই লোকটা কেমন হয়? সেই লোক হলো আজকের মাহফিলের প্রধান অতিথি। মনে আছে তো কি বলতেছিলাম? প্রধান অতিথি। এবার বউ তার স্বামীরে অনেক অনুনয় বিনয় করে বলছে, আমার একটা কথা রাখবা। কি কথা? কয়ে যে আগে তুমি বলো আমার কথাটা রাখবা। আচ্ছা ঠিক আছে রাখবো, বলো কি কথা? কয়ে যে আজকে ওই হাদিস সাহেবের বয়ান আছে, বয়ান শুনতে হবে। কয়ে কাম সারছিস, ওই বয়ানে গেলেই তো বুড়ার নামাজ ধরাই দিবে, আর নামাজ পড়তে গেলে তো উজু করা লাগবে। এই শীতকালে আমি উজু করবো কেমনে? তুমি না বলছো আমার কথাটা রাখবা। হ্যাঁ রাখতে পারি, কিন্তু শর্ত হলো তুই আমার নামাজের কথা কিচ্ছু বলবি না, কথা দে। বউরে কয়। তো বউ বলছে কি ঠিক আছে, আমি তোমার নামাজের কথা কিচ্ছু বলবো না, তুমি যাও, খালি বয়ান শোনো। তো বউ মনে মনে বলে যাও, বুঝবা মজা। যাও, গেছে বয়ান শুনতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বয়ান শুনতে গেছে। আমরা তো বয়ান করি হলো কি, বাহ কি কায়দা করে কথা বলি। কেউ সুর দেয়, কেউ অভিনয় করে, কেউ কমেডি করে, এটা সেটা করে। আর ইউটিউব খুললে দেখা যায় হাসতে হাসতে পেট ব্যথা না হইলে পয়সা ফেরত বয়ান। হ্যাঁ, ওই কি হুজুরের বয়ান, এটা শুনলে চোখে পানি না আসলে পয়সা ফেরত। বক্তা আবার বলবে এতক্ষণ হাসছেন, এবার চলুন কানবেন। হাজিব ব্যাপার। এইটা কোনো খেলা? এটা কোনো তামাশা যে কতক্ষণ হাসাবো কতক্ষণ কান্দাবো? তা তো না। দিনই জলসা, দিনই আলোচনা এই দিলের মধ্যে ভরার জন্য, গিলার জন্য, খাওয়ার জন্য, হজম করার জন্য, যেন বয়ান অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ফুটে ফুটে বের হয়। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ান করতেন। কেমন বয়ান করতেন? কথা বলতেন জুবান দিয়া, সিনা দিয়া নূর বের হইতো, সিনার থেকে নূর বের হইতো। তো উনি বয়ান করতেছেন, সব মজলিস তন্ময় হয়ে বয়ান শুনতেছে, আর ওই বয়ান মানে চলতেছে, সব মন্ত্রমুগ্ধের মতো ওনার দিকে তাকাই রয়েছে। বয়ান যখন শেষ, সব পাগলের মতো হয়ে বলে হুজুর আমাদেরকে মুরিদ করেন। তো ওনার কান্দে একটা রুমাল থাকতো, কান্দে থাকতো। তো এই রুমাল নামাইয়া এরকম সাইডে দিতেন, ধর। এই রুমাল আবার কেমন রুমাল? খাদেম এসে কানে কানে বলে হুজুর মেহমান খানায় মেহমান অনেক, রুটি মাত্র 2-3টা, তরকারি সামান্য, কি করি? কারো কাছে বলিস না, কারো কাছে বলিস না, আমার রুমাল নিয়ে যা, রুটি তরকারি ঢাকবি, নিজ দিয়ে টাইনে বের করবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। এই ঘটনা লিখছেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। সেখান থেকে বলতেছে রুমাল নিয়ে গেছে, রুমাল নিয়ে রুটি তরকারি ঢাকছে, নিজ দিয়ে টানে বের করে আর খাওয়ায়। খাওয়াইতে খাওয়াইতে সব মেহমান পেট ভরে খাওয়াইয়া বিদায় করিয়া রুমাল উঁচু করে দেখে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রয়েছে। এই রুমাল তো এমন রুমাল না। তো সেই রুমাল কে না ধরতে চায়? চাইলে মারছেন ধর, যারা মুরিদ হবে। এবার ধরা শুরু হয়েছে। এখন রুমাল তো ওই পর্যন্ত গেছে, তারপরে কি করবে? রুমালের সাথে রুমাল গিরে দিছে, অন্য রুমাল গিরে দিয়ে দিয়ে লম্বা হয়। এখন দেখতেছে যে রুমাল তো ওর কাছে আইসে দিতেছে, রুমাল তো আমার কাছে আইসে গেল, এখনই তো ধরা পড়বো। কিন্তু মনে রাখবেন একটা কথা, দেল যদি সাফ হয়, ভিতরে যদি কোনো আবর্জনা না থাকে, ফ্রেশ মন নিয়ে যদি যায় যে আমি হেদায়েত চাই, অন্য কোনো বাবা, অন্য কোনো খাজা, অন্য কোনো মতাদর্শ দিলের মধ্যে পুইরে না নিয়া, সে যদি বেনামাজিও হয়, সে যদি জালেমও হয়, কিন্তু মনটা যদি আবর্জনায় ভরা না থাকে, আল্লাহ তার হেদায়েতের নূর দান করে দেয়। তো ওর ভিতরটা ওরকম সাদা ছিল, এমনি নামাজ পড়ে না। যখন দেখছে রুমাল কাছাকাছি এসে গেছে, লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় হাদি সাহেব কি, हाँ मैं तो आना नहीं चाहता था, मेरी बीवी ने मुझे भेजा है, लेकिन मैं आते हुए शर्त लगा के आया, नमाज नहीं पढ़ूंगा। तो आप मुझे बयात कर सकते हैं, शर्त यह है नमाज नहीं पढ़ूंगा। আমি কিন্তু আসতে চাইনি, আমার বউ আমারে জোর করে পাঠাইছে। আমি কিন্তু আসতে সময় কন্ডিশন দিয়ে আসছি, নামাজ পড়তে পারবো না। মনে মনে কয়েক শীতকালে উজু করা সম্ভব না। তো আমি মুরিদ হইতে পারি, শর্ত হলো নামাজ পড়বো না। সারা দুনিয়া মুরিদ হয় নামাজ পড়ার জন্য, আরও কইতেছে আমি নামাজ পড়বো না, এই শর্তে মুরিদ হইতে পারি। হাদিস সাহেব কাউকে না করতেন না। উনি মনে মনে বললেন, হ্যাঁ নামাজ কি আমি পড়াবো? উনি নামাজ তো পড়াবেন আল্লাহ।
তো বললেন আচ্ছা তোর নামাজ পড়া লাগবে না, ধর তুই রুমাল ধর। ধরছে, তোর রুমাল ধরছে, হাত উঠছে নি, কথা কয় না, হাত উঠছে নি, রুমাল ধরছে। রুমাল ধরার পরে এখন তো শপথ বাক্য পাঠ হইতেছে। কি शपथ वाक्य? उर्दू थे, ईमान लाया मैं एक अल्लाह पर, उसके साथ किसी को शरीक नहीं करूंगा, चोरी नहीं करूंगा, जिना नहीं करूंगा, हराम नहीं खाऊंगा, नाहक कत्ल नहीं करूंगा, किसी पर तहमत नहीं लगाऊंगा। এতগুলো না কয়ে টুয়ে বলতেছে 5 वक्त की नमाज वक्त पर अदा करूंगा बोले ফেলেছি। और अगर फूत हो जाए तो कजा कर लूंगा, 5 वक्त নামাজ সময় মতো আদায় করব, ছুটে গেলে কাজা করে নিব। এরপরে দোয়া টোয়া করে বাড়ি যায়, মনে মনে খুব তৃপ্তি, নামাজ তো আর পড়া লাগবে না, শীতকালে ওযু তো আর করা লাগবে না, মুড়ি ধুইছে যেতে কি হয়েছে। কিন্তু টের পায় নাই যে হাত যে উঠছে ওই হাত ধরা পড়ে গেছে, টের পায় নাই। বাড়ি গেছে, নামাজের টাইম হয়েছে, মুয়াজ্জিন মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আযানের আওয়াজ ওর কানে যায়, আজানের আওয়াজ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে শরীরে কেমন ঝাঁকুনি খায়। ঝাঁকুনি খাওয়ার পর এখন লক্ষ্য করে মুখ চুলকায়, হাত চুলকায়, মাথা চুলকায়, পা চুলকায়। যত চুলকায় চুলকানি আরো বাড়তেই থাকে, কমে না। যত চুলকায় চুলকানি বাড়ে। উপায়ন্তর না দেখে বিবির কাছে গেছে, বউই তো আমার পীর সাহেবের কাছে পাঠাইছে, সেখানে গেলাম, এখন কি করি, দি বউকে বলি। গিয়ে বলতেছে এই শুনছো কি, এই যে চুলকাইতেছে। বলে কোথায়? এই যে মুখে, মাথায়, হাতে, পায়ে। বউ মনে মনে বলে মাশাল্লাহ, তোমার বগল চুলকায় না, রানের চিপা চুলকায় না, তোমার আঙ্গুলের চিপা চাপা চুলকায় না, চুলকায় তো চুলকায়, ওজুর 4 ফরজই চুলকায়। বউ মনে মনে বলে, এটা আল্লাহু আকবার বলা যায় না। ওজুর 4 ফরজ চুলকায়। বউ মনে মনে বলতেছে আগুন লাগিয়ে গেছে না, কি আগুন লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বউ মনে মনে বলে যে আল্লাহ, আমি ওযু করাই দিই, নামাজটা তুমি পড়াই দিও। তো বউ মনে মনে বলতেছে যে আমি তো ওয়াদা করছি নামাজের কথা কিছু বলবো না, ওযুর কথা বলবো না, তা তো আর ওয়াদা করিনি। এখন যখন চুলকাইতে চার বলতেছে কি করি, আমার মন বলতেছে তুমি ওযু করো, ওযু করলে চুলকানি ভালো হয়ে যাবে। এখন ওযু কেন, এখন তো চাচা মিয়া গোসল করতেও রাজি, যে চুলকানি শুরু হয়েছে। এবার গেছে ওযু করতে, যখন ওযু করা শুরু করছে আল্লাহ পাকের কুদরতের খেলাও শুরু হয়ে গেছে। এক এক অঙ্গ ধয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। দুইটা ওযু কমপ্লিট, চুলকানি কমপ্লিট, ভালো। এখন মনে মনে বলে দূর, শীতের মধ্যে কষ্ট করে ওযুই যখন করলাম তো নামাজটা আর বাদ রেখে কি লাভ। মনে মনে বলে না কেউ বলায়? মন কি নিজের হাতে না আল্লাহর হাতে? তো মনে যা জল্পনা কল্পনা আসে, যে কাজকর্মের ইরাদা আসে, এটা কি নিজের থেকে না আল্লাহর থেকে? এখন মনে মনে বলে যে দৌড় নামাজটাও পড়ে আসি। এবার মসজিদে যায়, জামাতের সাথে নামাজ পড়ে বেরোতে সময় মনে মনে বলে এই শেষ, আর না, আল্লাহ কয় তোর চুলকানিও ভালো হবে না, যা। আবার নামাজের টাইম আসে, আবার চুলকানি শুরু হয়। এখন আর গিন্নিরে জিজ্ঞেস করে না, এখন নিজে নিজে ওযু করে, ওযু করে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সাথে সাথে মনের মধ্যে আসে ওযুই তখন করলাম, ওযুর বইতে এনে শর্ত লাগাইছিলাম নামাজ পড়বো না, তো নামাজের বাদ দেখে কি লাভ। নামাজ পড়ো। আর নামাজ যখন পড়ে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা যখন কেউ দেয় রব্বুল আলামিন তার নূরানি কদম বিছাইয়া দেয়। ইখলাসের সঙ্গে যে সিজদা দেয় আল্লাহ পাকের কদমের নূরের ছোঁয়া তার কপালে লেগে যায়। আর কপালে যখন ওই নূরের ছোঁয়া লেগে যায়, কপাল নূরানি হয়ে যায়। আমি দেখছি কালা কুসকুসে মানুষ, শেখ নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই, সিলেটের, ওনার ইন্তেকালের পরে ওনার জানাজায় গেলাম। ট্যাক্সি ক্যাব ভাড়া কইরা, হলুদ ট্যাক্সি ক্যাব ভাড়া কইরা, আমার উস্তাদও ছিলেন, একসাথে গেলাম। তো গিয়ে দেখি সুবহানাল্লাহ, গাড়ি আর নেওয়া যায় না, চতুর্দিকে ক্ষেতের ফসল কাটা হয়ে গেছে। ওই চতুর্দিকের ক্ষেতের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো যাইতেছে, ওনার জানাজা পড়বে। আমি দেখছি ওনার চেহারার দিকে তাকাইয়া, ইন্তেকালের আগে ওনার সঙ্গে যখন দেখা হয়েছে দেখছি হাড়ি পাইলার কালির মতো কালা, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় যে আয়নার মতো গ্লেজ মারতেছে। ওই চেহারায় যেন নিজের চেহারা দেখা যায়। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ,
হযরত মাওলানা মুশাহিদ বায়ামপুরী রহমতুল্লাহি আলাই উনি বলতেন, ও বা আমারে না দেখা হাড়ি পাইলের কালি দেখো, আমারে দেখার দরকার নাই, হাড়ি পাইলের কালি দেখো। তার মানে এমন কালা ছিলেন, কিন্তু চেহারার দিকে তাকাইলে দেখা যায় তো গ্লেজ মারতেছে, মনে হয় চামড়ার মধ্যে দিয়ে কিছু দেখা যায়। বলে কি ব্যাপার? মাওলার কদমে যে সিজদা দেয়, ইখলাসের সঙ্গে সিজদা দেয়, আল্লাহ পাকের নুরানি কদমের ছোঁয়ায় চেহারা নুরানি হয়ে যায়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার আসরে চেহারা নুরানি হয়ে যায়। এজন্য দেখবেন সুবহানাল্লাহ, এজন্য দেখবেন মুমিন মুসলমান যারা নামাজ পড়ে দাড়ি চাচতে চাচতে মনে হয় যেন আমি নিজে দেখছি না, পিতরে কয় কি এই যে মানে পুরোটা চাচা হয়ে গেছে। হওয়ার পরেও আবার কি করে, নিজে আয়নার সামনে গিয়ে এরকম টাইনে ধরে, পশমে একটা দেখা যাইতেছে, এটা যেন হারাম জিনিস, এইটাও খুঁজে উঠাও, পুরো একদম চাইছে ফিনিশ। এরপরেও হিন্দু আর ওই মুসলমানদের পাশাপাশি দাঁড় করাই দেন, হিন্দু মুসলমান পাশাপাশি দাঁড় করাই দেন, আপনি তারা চেনেন না, ওরেও চেনেন না, দেখার সাথে সাথে আপনি বুঝবেন এটা মুসলমান, এটা হিন্দু। আল্লাহ চেহারার মধ্যে ভিতরে যে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ পাকের নাম, তার যে নূর, ওই নূর তার চেহারায় ভাইসে ওঠে। আর সিজদা যখন দেয় ওই নূর সোনায় সোহাগা হয়ে যায়। এবার আল্লাহর কদমে সিজদা দেয়, নূরের ছোঁয়া পাইতে 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 এক পর্যায়ে কয়েকদিন যায়, কয়েকদিন যাওয়ার পর দেখে আজান দিলে আর চুলকায় না, আজান হয়ে গেছে কিন্তু চুলকায় না। কিন্তু সিজদা না দিলে ভালো লাগে না, সিজদা না দিলে ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায়, ভিতর থেকে কে যেন ধাক্কা দেয়, এখন আর নামাজ কাজা হয় না। একদিন বউরে বলতেছে, এই শুনছনি কি? বুড়া কোনো জাদু টাদু করলো নি? কেন? শর্ত লাগাইলাম নামাজ পড়বো না, কিন্তু নামাজ তো কাজা হইতেছে না। বউ বলে, আমি কি জানি, তুমি বুড়ার কাছে যাও। পুরা ঘটনা খুইলা বলার পর হাদি সাহেব বললেন, শোন, হাত উঠানো আমার কাম, হাত ধরা মাওলার কাম। হাত উঠানোর মালিক আমি, হাত ধরার মালিক কে? মজবুর মুকাইয়াদ হো মুহাব্বত মে কিসি কে, कैदी हो मगर पाँव में जंजीर नहीं है। ধরা পড়ে গেছি, বিনা শিকলে আটকা পড়ে গেছি। এই বন্দী হইতে কার কার মনে চায়? আল্লাহর কাছে বন্দী হইতে কার কার মনে চায়? মনে চায়? আহারে, আল্লাহ যদি আমারে বন্দী করে ফেলাইতো, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহ যদি আমারে বন্দী করে, আমারে ধাক্কাইয়া ধাক্কাইয়া টাইনা টাইনা তার দরবারে নিয়ে যায়, তাহলে আমার কত বড় সৌভাগ্য, সোনালী কপাল, যে আমার মাওলা আমারে বন্দী করে ফেলেছে। আল্লাহ যেন আমাদেরকে বন্দী করে, সকলে বলি আমিন। নামান, হাত নামান। এই জন্যই বললাম যে হাত উঠান, কে কে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার কথা কেন বললাম? নিয়ে যাওয়ার কথা কেন বললাম? বলে এই জায়গা তো এমন জায়গা যেখান থেকে কিছু বিতরণ হয়, কিছু যায়। আর মাত্র 10 মিনিট, বেশি না, রাজি আছেন তো ইনশাল্লাহ? এখান থেকে কিছু যায়, কি যায়, কোন জিনিস যায়, এখান থেকে কিছু বিতরণ হয়। আমার নবীজির হাতে লাঠি, লাঠি হাতে নিয়ে গুতে মারতেছেন মিম্বরে বৈশা, হাজিহি তয়বা, হাজিহি তয়বা, হাজিহি তয়বা। এটা পবিত্র ভূমি, এটা পুণ্য ভূমি, এটা পাক জমি। এরপরে বলতেছেন, জানো আমার মিম্বরটা কোথায়? কো মিম্বরি আলা হাউজি, আমার মিম্বরকে আমার আল্লাহ হাউজে কাউসারের উপর দাঁড় করাইয়ে দিছে। এই মিম্বর থেকে কাম হয়, কি কাম হয়? নবীজির সিনায় ছিল নবুয়তের সূর্য, ওই সূর্যের যে আলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই সূর্যের যে আলো, ওই আলোর সামনে সাহাবীরা বসতেন। আর সাহাবীরা বসার পরে তাদের সিনার সব ময়লা পরিষ্কার হইয়া আল্লাহ পাক তাদের সিনাকে নূর দিয়ে আলো ঝলমল বানাইয়া দিতেন। তো নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় ঘোষণা করতেছেন, শোনো, আমি এই মিম্বর খালি করে গেলাম না, এই মিম্বরে আমানত রেখে গেলাম। কি আমানত?
তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে রেখে গেলাম দুইটা জিনিস। কি দুইটা জিনিস? কাল্লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা যতদিন মজবুত করে ধরে রাখবা তোমরা গুমরাহ হবা না, পথভ্রষ্ট হবা না, তোমরা আষাঢ় পাষাঢ় খাবা না, তোমরা লাঞ্ছনার শিকার হবে না, কোন পরাশক্তির সামনে মাথা নত করতে হবে না, তোমরা মাথা উঁচু করে চলবা, গোটা দুনিয়ায় তোমাদের রাজত্ব চলবে যতদিন এই দুইটাকে মজবুত করে তোমরা ধরবা। কি সেই দুই জিনিস জানোনি? লিখি কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নত, এই দুই জিনিস আমানত এই চেয়ারে আমি রেখে গেলাম। ঠ্যাং টান দেন। এই দুই জিনিস এই চেয়ারে রেখে গেলাম। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আমি এই চেয়ার থেকে নামার সময় যদি আমার কোটটা খুলে এখানে রেখে দিই, না চশমা খুলে এখানে রাখি, মাফলারটা খুলে এখানে রাইখা সিঁড়ি দিয়ে নিচে নামি, তা আপনারা কি বলবেন? চেয়ারটা কি আমি ছেড়ে দিছি না আমার হাতে রাখছি? কি বলবেন? আমার নবীজি বলতেছেন, এই ভালো করে দেখে রাখ, চেয়ার আমি খালি করলাম না, চেয়ারে আমি ব্যাগ রেখে গেলাম। এখান থেকে বাস যাবে ঢাকায়, সে ঢাকার বাসে চড়তে গেছেন এই মুরব্বী, তো বাসে চড়ার পরে দেখলেন যে ছাড়তে আরো 20 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে, নাস্তা খাওয়া হয় নাই। সিটে ব্যাগ রাইখা পাশের সিটওয়ালারে বললেন, এই ব্যাগটা রাইখে গেলাম, একটু দেখে রাখো, আমি একটু নাস্তা খেয়ে আসি। ওই নাস্তা খাইতে গেছেন, আমার মতো এক আহাম্মক উঠছে, উইটে ওই ব্যাগ সরাইয়া বসতে গেছে। পাশের সিটওয়ালা কি বলবে, এই তোমার সাথে চোখ নেই? কেন ওই ব্যাগ দেখো না? আমি বললাম তাতে কি হয়েছে? আরে বেটা আহাম্মক, ব্যাগ যার সিটটা, ব্যাগ যার সিটটা। তো নবীজি বলতেছেন এই চেয়ার এই মিম্বার খালি না, কি কে সোয়া লক্ষ সাহাবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত ভালো করে জানে রাখো, তারাকতু ফীকুম আমরাইন, এই চেয়ারে আমি আমার নবুয়তের গাঁঠি রেখে গেলাম। এই চেয়ার আমার দখলে, এই চেয়ার আমার নিয়ন্ত্রণে। কেউ যদি এটা নিয়ে টান দেয় বলে দিও সিট খালি না, এই সিট আমার নবীজির দখলে রয়েছে, এই সিট আমার নবীজির দখলে রয়েছে। আপনারা নাম শুনছেন, ইতিহাস যারা পড়েন তারা জানেন, এক বুজুর্গ ছিলেন মুবারক শাহ রহমতুল্লাহ, 1918 সালের ঘটনা। উনি গেছেন হজে, হজ শেষ করছেন, রওজা পাকের জিয়ারত করছেন, বাড়িতে আসছেন, লম্বা সফর, তখন তো 6 মাস 8 মাস লাগতো, লম্বা সফর করে আসছেন বাড়িতে। আইসা ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবি ভিতর থেকে বের হয়ে আসছে, রুদ্রমূর্তি, অগ্নিমূর্তি, এসে বলতেছে, ধোকাবাজ মুনাফেক, স্বামী দেখে লিখতেছে, ধোকাবাজ मुनाफिक झूठे कही तू आशिक रसूल है, तूने रोजा पाक की जियारत की। উনি হতো কি রে, আমার বউ আমারে গায়ে লেখা, আমি আসলাম এতদিন পরে, তুমি আমার ইস্তেকবাল করবা, বকো কেন? খারে झूठे कही के तू आशिक रसूल है, रोजा पाक की जियारत की, तुझे खबर है कि यहाँ नबी जी की कुर्सी लेके वो खींच रहा है, নবীজির চেয়ার নিয়ে টানাটানি করতেছে, তোর খবর আছে? কে? মোবারক সাহেব বলতেছে, কে? এখানে এক ব্যবসায়ী আছে, বড় শিল্পপতি আব্দুল হক, তার নাম হলো আব্দুল হক। কে আব্দুল হক? ও নবুয়তের দাবি করছে, তুমি খবর পাইছো নি? শোনার সাথে সাথে মোবারক সাহেব বলতেছেন, আমি তো এই মাত্র খবর পাইলাম, আগে তো খবর পাইনি। তো ঠিক আছে, আমি ঘরে ঢুকবো না, আমার কোড়ালটা আন, আমার কোড়ালটা দাও। কুড়াল দিছে, কুড়াল কান্দে নিছে, এক দৌড়ে আব্দুল হকের বাড়ির সামনে। আব্দুল হক সে বের হয়ে দেখে, আরে মুবারক শাহ আল্লাহর ওলি বুজুর্গ, সারাক্ষণ তাসবিহ দিবে, জিকির করে, মানুষকে হেদায়েত করে, তার কান্দে কুড়াল। কি মুবারক শাহ, তোমার কি হয়েছে? আব্দুল হক বলতেছে, কি আর হবে, তুই বলে আমার নবীর চেয়ার নিয়ে টানাটানি করিস, আমার কথা শোনো। কি কথা তোর শুনবো? আমার নবীর চেয়ার নিয়ে তুই টানাটানি করিস। এক কোপ দিয়া সাথে সাথে দেহ থেকে মস্তককে আলাদা কইরা, নিজের গায়ে রক্ত মাখাইয়া
চলে গেছে। গিয়ে ওসির কাছে বলতেছে, থানার ওসি, আমারে গ্রেপ্তার করো, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার নবীর দুশ্মনরে হত্যা করছি, আব্দুল হকরে খুন করছি, আমারে গ্রেপ্তার করো। ওসি বলতেছে, আব্দুল হকরে খুন করছেন আপনি ও নবুয়তের দাবি করার কারণে? হ্যাঁ। আমিও তো মুসলমান। ওসি বলতেছে, আমিও তো মুসলমান, ব্রিটিশের চাকরি করি, গোলামি করি, আমি চাকরি ছাড়তে পারি, কিন্তু আমার নবীজির দুশ্মনদের হত্যাকারীকে আমি গ্রেপ্তার করতে পারবো না। যাও, এসপির কাছে গেছে, গ্রেপ্তার করো। এসপি বলতেছে, না আমি মুসলমান। ঘটনাচক্রে এসপিও মুসলমান ছিল। আমি গ্রেপ্তার করতে পারবো না, তবে আমি আপনারা জেলখানায় পৌঁছে দিব। জেলখানায় থাকেন। জেলখানায় পৌঁছে দিছে। আদালতে মামলা উঠছে, ওনার পক্ষে উকিল দাঁড়াইছে। এখন উকিল এসে প্রতিদিন বলে, হুজুর আপনি শুধু একবার বলবেন। কি বলবেন? যে আমি সুস্থ অবস্থায় ওরে খুন করিনি। আচ্ছা তুমি বলবেন, আর আপনি তো তখন সুস্থ ছিলেন না, আপনি তো স্বাভাবিক ছিলেন না। উকিল, আমি ফাঁসি চাই বলতেছে, আমি ফাঁসি চাই, আমি স্বেচ্ছায় সজ্ঞানে নবীজির দুশ্মনরে আমি হত্যা করছি। উকিল এই যে চেষ্টা করে, হয় না। একদিন, 2 দিন, 3 দিন, 8 দিন চলে গেছে। 8 দিন উনি জেলখানায়। আর জেলখানায় ঘুমাইলেই কারে যেন স্বপ্ন দেখেন, কারো যেন স্বপ্ন দেখেন আগামীকাল চূড়ান্ত মামলা উঠবে, আগামীকাল রায় হবে। ওই রায়ের আগের রাত্রে স্বপ্নে দেখেন জেলখানা আলোকিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। নবীজি আসছেন, এসে বলতেছেন, এই তোরে উকিল বারে বারে চাপাচাপি করতেছে, এই কথা বলার সেই কথা বলার, তুই বলে দিস যে তোমার ওকালতি আমার লাগবে না। আর আগন্তুক বলতেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর মামলার উকিল আমি হয়ে গেলাম, আমি তোর মামলার উকিল। পরের দিন আদালতে মামলা উঠছে। মামলা ওঠার পরে আল্লাহ পাক মুবারক শাহর পক্ষে যে উকিল দাঁড়াইছে তার মাথায় কি ঢাইলে দিছে, বলতেছে, মহামান্য আদালত, আপনাদের কোন লর্ডকে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে তার ব্যাপারে, সে ব্যাপারে আপনার কি অভিমত? এটা কি কোনো বিচার টিচারের অপেক্ষা করবে না সাথে সাথে কোনো অ্যাকশনে যাবে? বলতেছে, লর্ডের ব্যাপারে যদি কেউ কোনো উল্টা পাল্টা করে তখন তো আর আমাদের মাথা ঠিক থাকবে না, আগে তারে শায়েস্তা করব, পরে কি হয় দেখা যাবে। তো উকিল বলতেছে, মহামান্য লর্ড শোনেন, মহামান্য বিচারপতি শোনেন, আমাদের নবীজির দাম এক এক উম্মতির কাছে আপনাদের কয়েক হাজার লর্ডের যে দাম তার থেকে অনেক বেশি দামি এক এক উম্মতির কাছে। তো মুবারক শাহ যা করছে সে না করে তার উপায় ছিল না। তখন বিচারপতি বলে, মুবারক শাহর কোনো দোষ নাই, সে বেকসুর খালাস, খালাস হয়ে গেছে। তো বলতেছিলাম যে চেয়ার কার দখলে? আজও নবীজির দখলে, আজও নবীজির দখলে। এই চেয়ার তা, তিনি এখনো পর্যন্ত এই চেয়ারে আমি যে বসা আছি, আমি যদি নবীজির সাথে সম্পর্ক রাখি, তার সুন্নতের সাথে সম্পর্ক রাখি, আমি যদি তার উপরে ওই ভক্তি আস্থা ওই শ্রদ্ধা রাখি, তো মদিনা পাক থেকে এখানে নূর আসবে, ওই নূর আল্লাহ পাক আপনাদের শিরায় শিরায় পৌঁছে দিবে। আজও সেটা সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। যদি পেতে হয়, ওই নূর যদি পেতে হয়, ভালো করে মনে রাখবেন, নূরই দরকার। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। শোনেন না আল্লাহ কি বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ মুমিনদের বন্ধু। মুমিনরা আমার বন্ধু তা কয় না, কি বলে? আমি আল্লাহ মুমিনদের বন্ধু। আমি কি করি জানো? বলে কি করি? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যারা আমি আল্লাহর দিকে নজর দেয় আমি তাদেরকে অন্ধকার থেকে টাইনা নূরানি রাস্তায় উঠাইয়া দেই। ওই সেই নূরানি রাস্তা হলো এই রাস্তা, এই দ্বীনি জলসা, নূর পাওয়ার জায়গা। আর এই নূর হেফাজতের মার্কাজ মাদ্রাসা। যারা মাদ্রাসার হেফাজত করে তারা যেন নবীজির রেখে যাওয়া আমানতের হেফাজত করে। আর যারা নবীজির রেখে যাওয়া আমানতের হেফাজত করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
কিয়ামতের দিন নবীজি তাদের সুপারিশ করবেন। বর্তমান জামানায় এই মাদ্রাসাগুলো হলো কিস্তি নূর। আমি বলি নূহ আলাইহিস সালামের কিস্তি। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা চড়ছিল তারা মুক্তি পাইছিল, আর যারা কিস্তিতে চড়ে নাই, ওনার ছেলে কিস্তিতে চড়ে নাই, ডুবে গেছে ওনার চোখের সামনে। হ্যাঁ, তো বর্তমানে এই ফিতনার জামানায় এই মাদ্রাসাগুলো কিস্তি নূহের মতো। যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদের দ্বীন ঈমানের হেফাজত করবেই তো করবে, তাদের ঘরে আল্লাহ তাআলা এই দ্বীনের নূর পৌঁছে দেবে। আমরা ইনশাআল্লাহ এই ফিতনার জামানায় এই মাদ্রাসার সাথে নিজেদেরকে সংশ্লিষ্ট রাখবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে এই মাদ্রাসা, যে মাদ্রাসায় গত বছর আসছিলাম, গত বছর